প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন বাংলাদেশের নির্বাচনী হালচাল পর্ব 2। আজকের আলোচ্য বিষয়, কেন জনগণ নির্বাচন চায় না। দীর্ঘ 17টা বছর বাংলাদেশের ভাগ্যকাশে শেখ হাসিনা নামক কালো মেঘে আচ্ছন্ন ছিল। তার স্বৈরতন্ত্র বাংলাদেশের জনগণকে বাকরুদ্ধ করে রেখেছিল। তাই তো বাংলাদেশের জনগণ শ্বাসরুদ্ধ হওয়ার আগে ছাত্র জনতাকে সাথে নিয়ে গড়ে তোলে শেখ হাসিনার বিরুদ্ধে তুমুল আন্দোলন। অবশেষে গত 24 সালের 5ই আগস্ট জনগণের রোষানলে পড়ে শেখ হাসিনা হেলিকপ্টার যোগে মামুর বাড়ি ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হলো। আমি জানি এই কথাগুলো সবার জানা, তারপরও এই কারণে বলছি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ নামক ঝাঁঝালো চুন 17টা বছর ধরে এত পরিমাণ খাইছে যে এখন বাংলাদেশের মানুষ দই দেখলেও ভয় পাচ্ছে। আর এই দই কে জানেন? দই হলো বিএনপি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল। নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। কিন্তু ক্ষমতায় না এসেও দলটি আওয়ামী লীগে যা যা করেছিল তারাও তাই শুরু করেছে। বরং আওয়ামী লীগের চেয়ে 2 ডবল ক্ষমতার রং দেখাচ্ছে জনগণের উপর। কিন্তু বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের শাসনামলে খুব শান্তিতে থাকলেও বিএনপির তাতে কোনো লাভ নেই। আর তাই তো নির্বাচন চাই বলে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। আসলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য শুধু নামে, চরিত্রগত তেমন কোনো পার্থক্য নেই। বাংলাদেশের আওয়ামী স্বৈরা শাসনে নির্যাতিত নিষ্পেষিত, এখন একটু স্বস্তিতে থাকতে চায় সাধারণ জনগণ। কিন্তু বিএনপি ক্ষমতা না এসেও খুন, ধর্ষণ, দখলদারিত্ব, চাঁদাবাজি সমানে করে যাচ্ছে। আর এগুলো দেখে সাধারণ জনগণ মনে করছে বিএনপি ক্ষমতায় এলে না জানি কি করবে আর কত নির্যাতন করবে। আসলে চুন খেয়ে বাঙালির গাল আগেই পুড়ে গেছে, তাই এখন দই দেখলেও ভয় পাচ্ছে। কথাই বলে, যে গাছটি বড় ও মোটা তাজা হবে সেই গাছটির ছোট অবস্থায় নাকি পাতা দেখলেই বোঝা যায়। ঠিক তেমনি বিএনপি ক্ষমতায় আসলে কি খালেদা জিয়া এতক্ষণ এই বুঝেছি আর মাথা ডাল হয়ে গেছে। তা ক্ষমতায় আসার আগেই হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে দেশের জনগণকে। বিএনপিকে ভয় পাচ্ছে জনগণ। একদম পিঠা এখানকার বলা ঠিক করে আলাম। মাগানির বলা রাষ্ট্রীয় কথা একদম পিটানো লাগে। একটা কথা বলি শোনেন। মনে করেন বিএনপি হলো কুমির আর নির্বাচন হলো খাল। দেশের জনগণ এখন কঠিন পরীক্ষার সম্মুখীন। খাল কেটে আর কুমির আনতে চায় না দেশের জনগণ। আর তাই তো দেশের ভুক্তভোগী জনগণ দেশে নির্বাচন চায় না। সবার একটা ধ্যান ধারণা, ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন স্বাধীন মতো চলতে পারবো, কথা বাণিজ্য করতে পারবো, কথাবার্তা বলতে পারবো, চলাফেরা করতে পারবো, খেয়ে পরে অ্যাটলিস্ট শান্তিতে ঘুমাতে পারবো। আমার এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। আমিও বাংলাদেশের 20 কোটি সাধারণ মানুষের একজন। সত্যি বলতে কি, আওয়ামী দুঃশাসনের 17টি বছর আমিও একজন মজলুম ভুক্তভোগী। সুতরাং আমিও সাধারণ জনগণের মতো ভয় পাচ্ছি বিএনপির দলটিকে। ক্ষমতায় আসার পর এরাও যদি
আওয়ামী লীগের মতো টাকার বিনিময়ে পুলিশ প্রশাসন, আইন বিভাগ, বিচার বিভাগ সব এককেন্দ্রিক করে ফেলে? এই সমস্ত ভয়ে কম্পিত আজ সাধারণ মানুষের হৃদয়। তাই তো সাধারণ জনগণ এখন নির্বাচন চায় না। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অপরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।